এটা হচ্ছে যে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। হ্যালো, হাই পাপা, হাই বল, হাই বল, হাই বল, হাই এই হচ্ছে যে পুরাটা ঘুরবো। আয় হায়, বালিও পড়ে গিয়েছে। এটা হচ্ছে যে মাঠ। এখন হচ্ছে আমি জানি না যে কতক্ষণ আমাকে ভিডিও করতে দিবে, তো কেউ দেখলে আমার ক্যামেরা করতে অফ করতে বলবে কিনা জানি না, বরাবর সিসি ক্যামেরা। এই হচ্ছে সিঁড়ি, দোতলা ওঠার কি কষ্টের জগৎ। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে হচ্ছে বিভিন্ন পোকামাকড়, হচ্ছে যে গাছপালা, তারপরে হচ্ছে যে বিভিন্ন সামুদ্রিক জিনিস, এগুলোর হচ্ছে যে কর্নার, যেটা ওখানে খুব সুন্দর করে হচ্ছে যে কর্নার সেট করা আছে। আর সব কিছুর সাথে সাথে অনেক কিছু হচ্ছে যে লেখা আছে, এটা সম্পর্কে অনেক ইনফরমেশন আছে, বেশ ভালোই। এটা অবশ্য আমাদের বাংলাদেশেও ঠিক সেম ওই জিনিসগুলোই আছে। আর এটা হচ্ছে যে পুরো এক কর্নারটা হচ্ছে যে একদম মানে প্রাণীদের হচ্ছে যে কর্নারটা, এখানে প্রাণীদের ভাবে হচ্ছে বিভিন্নভাবে সাজানো। আর এই যে দেখেন, আর আমি যেহেতু হচ্ছে যে এই ভিডিওটা বেশ মানে মোটামুটি অনেক আগের, যার কারণে আমার হচ্ছে খুব ভালো যে ক্যামেরা করতে পারছি তা কিন্তু না। তো এই হচ্ছে যে যতটুকু পারলাম ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, দ্যাটস ওয়াই। আর হচ্ছে এই যে দেখেন, মানে বললাম না, এক একটা জিনিস অনেক সুন্দর, অনেক বিশাল, মানে হচ্ছে যে কালেকশনগুলো, ওদের কালেকশন মানে অনেক ভালো। আর হচ্ছে যে মিউজিয়ামটাও মানে খুব সুন্দর করে সিকিউরিটি হচ্ছে যে খুব সুন্দর করে সাজানো। যদিও বাংলাদেশের মিউজিয়ামে হচ্ছে যে সিকিউরিটি গার্ড যেগুলো, সেগুলো মানে আসলে আমাদের সাথে, বাংলাদেশি মানুষদের সাথে মিসবিহেভ করে, এটা আমি নিজে ট্রু, আমার সাথে অনেকবার হয়েছে, মানে এমন হয়েছে। সো হচ্ছে যে মানে আমি দেখেছি, ইভেন আমি একবার লাস্টে এমন হয়েছে যে আমি কমপ্লেন করে আসছি, যে আমি মানে এতটা রেগে গেলাম যে আমি একদম জাস্ট কমপ্লেন করে দেন হচ্ছে যে আসলাম। ওনাদের মানে একটা ইনফরমেশন দেয়, বাংলাদেশে কখনো গেলে যদি কেউ মানে মিউজিয়ামে কেউ যদি খারাপ ব্যবহার করে, মিউজিয়ামে একদম যখন বের হবেন না, মানে হচ্ছে যে হাতের ডান সাইড বা বাম সাইডে দেখবেন যে একটা মানে হচ্ছে যে আপনার যে কমপ্লেনের খাতা আছে, ওখানে আপনি একদম নির্দ্বিধায় কমপ্লেন করতে পারবেন। ওখানে কমপ্লেন করলে মানে কোনো কিছু হচ্ছে যে বলার কারো রাইট নেই, এবং আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি কমপ্লেন করার পর দেখবেন যে ওনাদের চেহারাটা জাস্ট মানে হচ্ছে যে চুপসায় যায়, মানে কমপ্লেনগুলো দেখে দেখে যে ওনাদেরকে এত পরিমাণ ওয়াশ দেয়, সেটা হচ্ছে যে প্রমাণ। মানে আপনি কমপ্লেন করার সাথে ওনাদের মানে তখন মনে যাবে ওনারা আপনাকে মানে স্যার স্যার ম্যাডাম ম্যাডাম বলতে বলতে পাগল করে দিবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো এ হচ্ছে যে এই যে ডিয়ার বেবি, এই কর্নারটা বেশ ভালোই বড়। তো হচ্ছে যে এটার ভিডিওটাও একটু বড়, এটা হচ্ছে যে ঘুরে দেখতেছিলাম। আর এই যে দেখেন, ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে আমার মেয়ে অনেকটাই ছোট। তো সো হচ্ছে যে এই তো গতবার তো খুব একটা ভিডিও করতে পারি না, ইনশাল্লাহ কিছুদিন পর আমরা আবার যাচ্ছি, তখন আপনাদেরকে ভালো ভালো হচ্ছে ভিডিও আপলোড মানে দিব। আর হচ্ছে যে কারণ ভিডিও হচ্ছে যে তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল, আর এখন মাশাআল্লাহ আমার মেয়ে একটু বড় হয়েছে, আমার ভিডিও সঙ্গী হয়েছে, ওরও ভিডিও পাবেন। এই তো, আর এটা হচ্ছে যে বিভিন্ন বার্ডের কর্নার, এগুলো মানে প্রত্যেকটা জিনিস না এত সুন্দরভাবে সাজানো, আর ওদের হচ্ছে ডেকোরেশন বলেন, ওদের মেনটেনেন্স বলেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখানে অনেক হচ্ছে যে আনকমন অদ্ভুত অনেক জিনিস, মানে অনেক ইনফরমেটিভ অনেক জিনিস দেখতে পাওয়া যায়। আমার খুবই ভালো লেগেছে, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এই তো শেয়ার করলাম। আর ওদের হচ্ছে যে মানে ওদের যে একটা যে সিস্টেমটা, ওরা সারা মানে পুরোটাই সিসি ক্যামেরা দেওয়া থাকে, ওখানে আপনি ভিডিও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু হচ্ছে যে মানে সাথে সাথে যে গার্ডগুলোর ব্যাপারটা নেই। এই তো এখানে মানে প্রত্যেকটা জিনিস না ওনারা এত সুন্দর করে মেনটেনেন্স করেছে, আমার খুবই ভালো লেগেছে। এই যে দেখেন, এটা মেবি তাঁতের কিছু একটা, আর এখানে যে তাঁত দিয়ে তৈরি হচ্ছে যে শাড়িগুলা, তাজমহল, তাজমহল, মডেল অফ তাজমহল, সুন্দর। তুমি আমার নিয়ে যাবা দিল্লি, সুন্দর একটা জিনিস দেখে। এই জিনিসের গল্প হচ্ছে যে আমি আমার দাদুর কাছে শুনছি, এটা নাকি এরকম দাদুদের আমলে ছিল, দাদুরা পড়তো, দাদুর বিয়েতে ইভেন দাদু পড়ছে। এখন এটা এখানে এসে দেখলাম, ভালো লাগছে। আর এটা মেবি হচ্ছে যে কোনো রাজা টাজাদের হচ্ছে যে কাপড়, বেনারসি কুর্তি, রেশম নাহারি সমগ্র, আচ্ছা 1927 থেকে 1988 এর ড্রেসটা করতে সুন্দর। মজা লাগছে সবচেয়ে বেশি এটা দেখে।
ও আরেকটা জিনিস দেখেন, এটা সেম, এই যে দেখেন, সুন্দর না? এটা হচ্ছে যে, আর এটা কি লেখা নাই? এটা লেখা থাকলে অনেক বেশি ভালো হতো, একটু পড়তাম, ভালো লাগতো। জিনিস দেখায়, এটা অনেক সুন্দর। এটা কি, এটা কোথায় লেখা আছে আমি একটু পড়ি, আপনাদেরকে যদি বলি এটা কি লেখা আছে। এটা কি, এটা তো লেখা নাই। এটা হচ্ছে সাপের কর্নার। এটা দেখতে আমার ভালো লাগে না, আর এটা দেখতে আমার ভয় লাগে। আমার কাছে মনে হয় যে এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস, এটা অনেক ভয়ের একটা জিনিস। সো এটা আমি খুব একটা যে দেখছি তা না। আর এই যে দেখেন আরেকটা হচ্ছে যে কর্নারে ঢুকলাম, এটার ভিতর মেবি ভিডিও করার অনুমতি নেই। অনেকগুলো সেক্টরে ভিডিও করার অনুমতি নেই, কারণ তাদের ওখানে অনেক কিছু হচ্ছে ইনফরমেটিভ অনেক কিছু থাকে। ওখানে হচ্ছে যে মানে একটাই কপি যে আছে বা হচ্ছে যে এমন কোনো কিছু আছে যেখানে হচ্ছে যে ভিডিও করা যায় না। সো ভিডিও টিডিও করে। আর আমার চেহারা দেখেন, মানে এত ক্লান্ত, মানে হচ্ছে কারণ হচ্ছে প্রচণ্ড গরম, তার মধ্যে ওদের সিঁড়িগুলা থেকে শুরু করে মানে ওদের সেক্টর হাঁটতে হাঁটতে ভাই জীবন শেষ। আর ওখানে আমার মানে কিছু ভুল জিনিসের কারণে আমি আরও বেশি ক্লান্ত হয়েছি। প্রথম ভুল কারণ হচ্ছে যে আমি ভেবেছিলাম যেহেতু গরম সেহেতু আমি ক্যাটস পরবো না, আমি হচ্ছে যে একটা নর্মাল মানে জুতা পরে যাব। কিন্তু আমার মানে জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে যদি কখনো আপনারা কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই ক্যাটস পরবেন। কারণ হচ্ছে যে দেশের বাইরে, বাংলাদেশ ছাড়া, মানে ইন্ডিয়াতে তাও কিছু কিছু রিক্সা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ ছাড়া অন্য সব জায়গায় মানে হচ্ছে আপনাকে হাঁটতে হবে। টুরিস্টদেরকে প্রচুর হাঁটতে হয়, না হাঁটে উপায় নেই। মানে হচ্ছে অল্প একটুর জন্য আপনি কখনোই গাড়ি পাবেন না, অনেক দূর দূরের জন্য অবশ্যই গাড়ি পাবেন, তখন গাড়ি নিতে পারবেন। বাট হচ্ছে যে অল্প একটু বলতে এখান থেকে ধরেন কাছাকাছি 3-4 কিলোমিটার এরকম জায়গা বা হচ্ছে আর একটু বেশি এরকম জায়গা হচ্ছে আপনার হচ্ছে যে হেঁটে যেতে হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে সবসময় ক্যাটস পরাটা একদম বেস্ট, মানে এরকম একটা অবস্থা। মানে আমার ওই যে আমি যেহেতু ফার্স্ট টাইম গেলাম, আমি জানি না, তো ওটা ছিল আমার একদম ভুল। মানে এতখানি হাঁটতে হয়েছে, আমার একটা সময় মনে হয়েছিল যে আমার মানে আমার পা একটা ঠোসা ফুটে পা হচ্ছে মানে ব্লাড বেরোচ্ছে, এরকম একটা অবস্থা আমার হয়েছে। যাই হোক, একটা বাজে এক্সপিরিয়েন্স। আর হচ্ছে যে এই যে দেখেন মানে ইন্ডিয়ার যে লুকটা পুরোটাই হচ্ছে যে আপনার মানে রাজা রাজা ভাব। আমার কাছে মনে হয় বাংলাদেশে আমাদের নবাব রাজাদের পুরাতন বাড়িগুলো যেমন ইন্ডিয়া এখনও ঠিক সেম ওভাবেই সাজানো। তো ওই জিনিসগুলো দেখে আমার মোটামুটি ভালো লাগছে। আর এখানে এই কর্নারটা ছিল পুরোটা একদম ধান গম বিভিন্ন হচ্ছে যে বীজের যে একটা তারপর হচ্ছে এগুলো প্রসেসিংয়ের একটা খুব সুন্দর মানে সুন্দর করে সাজানো, বেশ ভালো লেগেছে। বিভিন্ন ফল মানে বিভিন্ন সব কিছু একটা বীজের যে হচ্ছে যে ব্যাপারটা ওটা। আমার ভিডিওটা হচ্ছে দেখে যদি কারো ভালো লাগে থাকে প্লিজ হচ্ছে যে একটু ফলো দিবেন, কমেন্টস করবেন। আর আমার হচ্ছে যে ইন্ডিয়ার ফলোয়ার অনেক বেশি, যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ইন্ডিয়া আরও কোন কোন জায়গায় হচ্ছে ঘোরা যায় অবশ্যই আমাকে প্লিজ একটু ইনবক্সে হলো জানাই দিবেন, কারণ আমি খুব রিসেন্টলি আবার হচ্ছে কলকাতায় যাচ্ছি। আর হচ্ছে যে কলকাতায় হচ্ছে যে মানে যারা যারা বাংলাদেশে গেছে তারা অবশ্যই জানে যে কলকাতায় কোথায় হচ্ছে বেস্ট জিনিস পাওয়া যায়। প্লিজ অবশ্যই বলবেন যাতে আমি হচ্ছে যে নেক্সট বার কোনো ভুল না করি, নেক্সট বার হচ্ছে যে একদম সব কিছু মিলে ঘুরে টুরে মজা পাই এবং হচ্ছে যে শপিং করে যেন হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে পাই। কারণ হচ্ছে যেহেতু কলকাতায় আমি যেহেতু ফার্স্টবার মানে 2-3 বার গেলে হয়তো অনেক কিছু চিনে, বাট আমি হচ্ছে যেহেতু আমি খুবই টায়ার্ড, মানে যে এত বড় হাঁটতে হাঁটতে পুরো অবস্থা মহা খারাপ, খুবই টায়ার্ড। আমার ইচ্ছা করতেছে আমি হচ্ছে বের হয়ে যাই হচ্ছে যে। আর এটা আমার হচ্ছে যে শুধু দোতলা দেখলাম, এখনো নিচতলা দেখা বাকি। তারপরে হচ্ছে অনেক বড়, বেশ ভালো সুন্দর। বাংলাদেশের এরকম অনেক বিশাল করে অনেক সুন্দর করে করা উচিত। আর ওদের ওখানে মানে হচ্ছে যে ডিসিপ্লিন অনেক সুন্দর, সবাই সেটা মেনটেন করে। বাংলাদেশে যেমন হিজিবিজি জিনিসটা নিয়ে ভালো লাগতো। বাংলাদেশে আমার কাছে মনে হয় একটু কোনো ডিসিপ্লিন থাকলে বেশ ভালো হতো। মানে একদিন সবাই সবার মধ্যে ঘুরতেছে, একদম মানে কেউ টাচও করতেছে না বা কিছু সুন্দর। আর বাংলাদেশে হচ্ছে যে আমি নিজে যাওয়ার পর আমার ব্যাড অভিজ্ঞতা হচ্ছে যে ওখানে 2-3 জন মানুষ থাকে যা গার্ড, ওরা হচ্ছে অনেক বাজে রুটলি কথাবার্তা বলে, বাট এখানে সে জিনিসটা নেই। সো ভালো। দেখেন আমার মেয়ে হচ্ছে যে এখান থেকে চুরি করতেছে, কি চুরি করতেছে? ফুল।